আসসালামু আলাইকুম। ফেসবুকে ফ্ল্যাগ কন্টেন্ট হচ্ছে একটা মারাত্মক ইস্যু। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স বঙ্গের রুলসের মধ্যে একটা মারাত্মক জিনিস। আপনার পেজ বা আইডিতে যদি এটা আসে থাকে, তাইলে আপনি যত ভিডিও আপলোড করেন, আপনার এই ভিডিওগুলা নতুন কোনো দর্শকের সামনে ফেসবুক শো করবে না। আপনার পেজটাকে কারো কাছে রিকমেন্ডেশন করবে না। আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট, আইডি একেবারে ডাউন করে দিবে। তো এই ফ্ল্যাগ কন্টেন্টটা আপনার পেজ বা আইডিতে আছে কিনা, কিভাবে বুঝবেন, কোথায় গিয়ে দেখবেন, কিভাবে ডিলিট করবেন, আমি সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখা দিব। স্ক্রিনটাকে ফলো করেন। তার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ এই শিক্ষণীয় ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার মাধ্যমে শেয়ারের দ্বারা অন্য আরেকজন ফেসবুক ইউজার নতুন যারা জানে না তারা শিখতে পারবে জিনিসটাকে, তার পেজটা আইডিটাকে গ্রো করতে পারবে, সামনের দিকে আগায় নিয়ে যেতে পারবে। তো চলেন এখন আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করবেন, কোথায় ফ্ল্যাগ কন্টেন্টটা থাকে, কিভাবে ডিলিট করবেন। প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, এই ফ্ল্যাগ কন্টেন্ট খুঁজে পাওয়ার জন্য এবং ডিলিট করার জন্য এখন আমি আমার এই যে ফেসবুক আইডিটাতে প্রবেশ করব। তো আপনারাও আপনাদের আইডিতে প্রবেশ করবেন। আইডিতে প্রবেশ করার পর প্রোফাইল পিকচারটাতে আপনারা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড কোথায় আছে। ঠিক আছে, তো আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। তো আমি এখন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা নিচের দিক থেকে খুঁজে নেবেন প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটা কোথায় আছে। তো বন্ধুরা, এই যে এখানে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশনটা আছে। তো এখানে আমি এখন ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর এই যে এখানে দেখেন আমার ফ্ল্যাগ কন্টেন্টটা কিন্তু চলে আসছে। এই যে এখানে দেখেন এই যে কী কারণে আমাকে ফ্ল্যাগ কন্টেন্ট দিছে। ঠিক আছে, তো এখন আমি এই রিভিউ কন্টেন্টে ক্লিক করব। রিভিউ কন্টেন্টে ক্লিক করার পর এই যে দেখেন আমার ফ্ল্যাগ কন্টেন্টটা, ঠিক আছে, ইট ওয়াজ ফ্ল্যাগ অটোমেটিক্যালি। তো এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমার কোন পোস্টের জন্য ফ্ল্যাগ কন্টেন্ট আসছে। দেখেন আমি একটা লাইভ করেছিলাম বিজয়ের শুভেচ্ছা, এই লাইভটাতে আমার ফ্ল্যাগ কন্টেন্ট দিছে। তো এখন এটাকে ডিলিট করার জন্য আমরা এই যে টেক অ্যাকশন এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে যে এখানে দেখেন এই ডিলিট অপশনে ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করার পর আবারও ডিলিট আসবে। তো এই ডিলিট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ফ্ল্যাগ কন্টেন্টটা চলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।